জুলাই সনদের সইয়ের পর নতুন কিছু চাপিয়ে দেওয়ার নামে যদি ভিন্ন উপায়ে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তাদের বিষয়ে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণ সভায় বিএনপির অন্য নেতারা বলেন, এক এক সময় এক এক দাবি তুলে নির্বাচনের পরিবেশ নষ্টের পায়তারা চলছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। এই নগর ভবন তখন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়। এখানেই দায়িত্ব পালন করেছেন মেয়র সাদেক হোসেন খোকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা তাদের প্রিয় খোকা ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলের আয়োজন করে এই নগর ভবনে। বাবার স্মৃতি বিজড়িত নগর ভবনের এই আয়োজনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। বাবার সহকর্মী ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় রাজনীতির আগামীর পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন বিএনপির অন্য নেতারাও। সকল ষড়যন্ত্র থেকে মোকাবেলা করবেন দৃশ্যমান শত্রু এবং এখন বাংলাদেশে অদৃশ্যমান শত্রুরা বাংলাদেশকে বিপদগামী করার চেষ্টা করছে। সাদেক হোসেন খোকার সত্যি প্রয়োজন ছিল ঢাকা নগরকে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য। সাদেক হোসেন খোকা ছিল বিএনপির বিশ্বস্ত হাতিয়ার। এই আওয়ামী লীগকে আমাদেরকে শক্ত হাতে রুখে দিতে হবে। আমি মনে করি যে দুইটা পক্ষই তো আছে যারা নির্বাচন হোক এটা চায় না। এক আওয়ামী লীগ পলাতক ফ্যাসিস্ট, আরেকটা হলো গুপ্ত ফ্যাসিস্ট, যেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন। এখন তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে, মানুষকে ভুল ভ্রান্তি মিথ্যা পিয়ার এটা সেটা বলে তারা সময় ক্ষেপণের চেষ্টা করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সাদেক হোসেন খোকা ছিলেন কর্মী দরদি এক নেতা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো দেশপ্রেমিক নেতার আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, যারা জনাব তারেক রহমানের সহকর্মী, তাদের সবার কাছে আমার অনুরোধ, গণতন্ত্র এবং ২৪-এর লড়াইয়ের যে বিজয়, এর বিরুদ্ধে যেভাবে অবস্থান গ্রহণ করুক তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী সরকারের প্রধান ও তাদের দোসরদের বিচার নিয়ে কোনো মায়াকান্নার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।